অভিনয় হোক কিংবা ব্লগিং, এই মুহূর্তে যিনি চর্চায় রয়েছেন তিনি অনন্যা গুহ। আমার সঙ্গে রয়েছেন সোহাগে আদরের সেটে অনন্যা গুহ। নতুন তোমার ক্যারেক্টারটা নিয়ে একটু বলো আগে, তারপরে আমরা একটু গল্পে ফিরবো। হ্যাঁ, আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে ডিনা। স্বাভাবিকভাবেই আমাকে যেরকম ধরনের চরিত্রে কাস্টিং করা হয় সেটা নেগেটিভ, তো আমি আবারও একটা নেগেটিভ মুখটা চরিত্র দেখে করতে নেগেটিভ মনে এসেছি। হয়? মানে এত মিষ্টি একটা মুখ, সেটা নেগেটিভ ক্যারেক্টার? মানে তোমার নিজের কি মনে হয় যখন প্রথম এই ক্যারেক্টার, যেহেতু নিজেও বললে পরপর অনেকগুলো নেগেটিভ চরিত্র তোমাকে আমরা পেয়েছি? কি জানি, বুঝতে পারছি না, ব্যবহারটা বোধহয় খারাপ আমার, সেই জন্যই হয়তো সবাই নেগেটিভ চরিত্রে কাস্ট করে। বাট আমার ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি নেগেটিভ চরিত্রে পার্ট করতে। তো এখানেও সেরকমই একটা আমার প্রথম প্রেম সূর্যকে কেড়ে নিয়েছে হিরোইন, এবার আমি হিরোইনের থেকে সূর্যকে কেড়ে নেওয়ার পথে আর কি চলছি। এই যে হিরোইন কেড়ে নিচ্ছে, মাঝে থার্ড পার্সন ঢুকে যাচ্ছে, মানে যেটা তোমার নেগেটিভ চরিত্র, এই বিষয়টা করতে কতটা এনজয় করো বলো তো? মানে তোমার ক্যারেক্টারের কথা বলছি, এবং যখন অনন্যা দেখে পরে পর্দায়, কি ভাবে এই পুরো বিষয়টা নিয়ে? পরে আমি নিজে দেখলে খুব হাসি, এগুলো কি একটা ছেলের পেছনে এরকম করার কি আছে, মানে ডিনা তো এত ভালো একটা মেয়ে, এত শিক্ষিত মেয়ে, ডিনা এরকম করে কেন? কিন্তু আবার করার সময় আবার খুব মজা হয়, কারণ আমরা সবাই মিলে হাসাহাসি করি কি তুই এরকম কেন করি, আমি করি করে না, আমি মানে পেছনে লাগতে খুব ভালো লাগে। তো যখনই অরুণিমাদির সাথে পার্টগুলো করি, ওকে থাপ্পড় মারা বলো বা ওকে ইয়ে করা বলো, ওইগুলো করতে খুব মজা লাগে। মানে এই দেখেছিস তো, তোকে আমি আবার থাপ্পড় মারবো, মানে এইগুলো তো একটু ফান হয় আর কি শুটিং করতে। একটা বিষয় বলো, সোশ্যাল মিডিয়াতে কি বলবে এই মুহূর্তে কিছু মাস ধরে অনন্যা গুহ এবং সায়ক, তুমি, সুকান্ত আছোই, মানে কোনো না কোনো বিষয় রয়েছো। সেটা অভিনয় তো অবশ্যই, যেমন বললাম অভিনয় তো রয়েছে, তার পাশাপাশি অন্যান্য চর্চিত টপিকে তোমাদের নাম পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়াকে আগে বলো কিভাবে দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, আমি বলো, সায়ক বলো, সুকান্ত বলো, সবাই তো এর আগে থেকেই মানে ব্লগ করতাম, আমি কাজও করি, ব্লগিংও করি, সবটাই করি। তো আমার কি মনে হয়, কারণ সবাই আমাদেরকে চর্চায় রাখছে, কারণ তারাও বেশি ভিউজ পাচ্ছে। মানে তারা যদি আমাদেরকে নিয়ে কথা বলছে, তাদের হয়তো বেশি ভিউজ হচ্ছে, বা তাদের হয়তো চারটে আমাদের নেগেটিভ কমেন্ট আসলেও তারাও হয়তো ডলার কামাচ্ছে। তো ওইটাই আমার মনে হয় মানে মোরাল অফ দ্য স্টোরি, আমাদেরকে নিয়ে কথা বললে লোকের বেশি ডলার কামাচ্ছে। আচ্ছা, এই যে ব্লগিং বিষয়টা কিন্তু এই মুহূর্তে ভীষণ নেগেটিভভাবে দেখা হচ্ছে, মানে অনেকেই বলছে এটা, এবং অনেক প্রযোজক আছে তারাও বলছে যে মানে নেগেটিভভাবে ইনকাম করা, যে যা হচ্ছে আমাদের আশেপাশে, যেহেতু ব্লগিং একটা ভালো, আমরা যা করি সেটাকে দর্শকের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু সেখান থেকে অনেকে সেটার আবার অন্যভাবে একটা ব্যবহার করছে, এবং যেটাই হচ্ছে আশেপাশে সেটাকে তুলে ধরা, এবং অনেক সময় হয়তো সেটার জন্য ব্ল্যাকমেলিং করছে, যাই হচ্ছে। আর এই পুরো বিষয়টাকে নিয়ে কী বলছে, যেহেতু প্রতিটা বিষয় নেগেটিভ পজিটিভ থাকে, তবুও এই সময় কি ব্লগিংয়ের ভীষণভাবে একটা নেগেটিভ দিকে চলে যাচ্ছে বিষয়টা বলে তোমার মনে হয়? যে আর্টিস্টরা ম্যাক্সিমাম এই কথাগুলো বলছে, আমার মনে হয় তারা সবাই ব্লগ করে। আমি তাদের সবাইকে দেখেছি, যারাই বলছে কি ব্লগিংটা করা উচিত না, এই না সেই না, সব কিছু এ করো, তারাই আবার দেখছি কাউকে আইবুড়ো ভাত দিচ্ছে, তারাই আবার দেখছি ফ্লোরের মধ্যে হাসাহাসি করছে, তারাই আবার দেখছি গোল পার্কের রাস্তায় হা হি করতে করতে হাঁটতে হাঁটতে ভিডিও বানাচ্ছে এবং ফেসবুকে আপলোড করছে। তো এইগুলো তো দেখছি, মানে এগুলো তুমি বলবে ও ভাই তুমি যেটা করো, তুমি আইদার ফরে থাকো বা অ্যাগেনস্টে থাকো, তুমি মানে যে তুমি দু নৌকায় পা দিয়ে চলো না। তুমি যদি ফরে কথা বলো তাহলে ফরে কথা বলো, যদি তুমি অ্যাগেনস্টে কথা বলো তুমিও করো না, মানে তুমিও করবে তুমিও আবার বলবে, সেটা তো উচিত না। এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে কেন সায়কের সঙ্গে তোমরা থাকছো না, বা সায়ক কেন তোমাদের সঙ্গে কোথাও যাচ্ছে না? তোমার যেহেতু সামনে বিয়ে, তার জন্য কংগ্রাচুলেশনস আগাম। তবে যেহেতু আমরা জানি যে ওই পার্ক স্ট্রিটের বিষয়টা পরে আসছে, কিন্তু তার আগে কেন সায়ক তোমাদের সঙ্গে সঙ্গে থাকছে না? কেন সায়ক তোমাদের সঙ্গে যে কোনো অনুষ্ঠানে আগে যেত, কেন এখন যাচ্ছে না? কেন নিজেকে একটু আলুফ করে রেখেছে, একটু আলাদা রাখছে? এই বিষয়টা নিয়ে সুকান্ত বলেছিল ভিডিওতে, এবং ভিডিওতে কথা বলছে। তোমার পোর্শনটা কি যদি একটু বলো? আমার মনে হয় ও যদি একা থাকতে চাইছে কিছুদিন, ওকে একা মানে থাকতে দেয়াই উচিত, কারণ ও অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে। তো তো আগেও হয়তো সব সময় আমাদের সঙ্গেও সব জায়গায় যেত না, কিন্তু এখন লোকের আরও বেশি মনে হচ্ছে সব সময়ই হয়তো এদের সাথেই যেত। মানে আমরা সালনে গেলে আমি কোনোদিনই দেখতাম না সায়ক আমাদের সাথে যায়, আমরা শপিংয়ে গেলে কোনোদিনই আমাদের সাথে সায়ক একসাথে যেত না। তো এখন লোকে এটাকে আরও বেশি ইয়ে করছে কি কেন দেখা যাচ্ছে না, কারণ ও একটুখানি মানে টাইম নিচ্ছে নিজেকে ঠিক করার জন্য আমার মনে হয়। কিন্তু কথাবার্তা আমাদের হয়, সেটাও আমরা সোশ্যাল মিডিয়াতে আপাতত শেয়ার করি নাকি কী কথাবার্তা হচ্ছে আমাদের সায়কের সাথে, এটা আমি করিনি এখনো পর্যন্ত। তো ওটাই কথা হয়। আচ্ছা, তোমাদের বন্ধুত্বটা ভীষণ স্ট্রং, তোমাদের একটা গ্রুপ আছে যেটা ভীষণ ভালো, মানে একসঙ্গে যে কোনো আপদে বিপদে একসঙ্গে থাকা, যে কোনো অনুষ্ঠানে একসঙ্গে তোমায় দেখতে পাই, সেখান থেকেই মনে হয় প্রশ্নগুলো আরও বেশি করে উঠছে। কারণ আমরা জানি যেখানে বন্ধুত্ব সার্কেল এত স্ট্রং থাকে, সেখানে এই সময় দাঁড়িয়ে যেখানে বন্ধুত্বটাই অভাব,
আমরা ভাবতে পারি না যে মানে একটা বন্ধুকে সব বিশ্বাস করে বলা যায়, বা যে কোনো বাড়ির যে কোনো সমস্যা আমরা তাকে পাশে পাবো, কিন্তু সায়ককে দেখেছি বা তোমাদের দেখেছি তোমরা যে কোনো সমস্যা একসঙ্গে একে অপরের পাশে থেকেছো এবং আপদে বিপদে পাশে থাকো। সেখান থেকে কি এই বিষয়গুলো আসছে যে কেন মানে এটা একটা নেগেটিভ সূত্র দর্শক বা পাবলিক বাইরে বার করছে বলে তোমাদের মনে হয়? আমার মনে হয় আমি কিরমভাবে ওর সাথে ছিলাম বা সুকান্ত কিরমভাবে ওর সাথে ছিল, এইটা তো সম্পূর্ণ আমরাই তিনজন জানি। মানে এটা তো দর্শকদের জানারও কথা না, কারণ আমরা শেয়ারও করিনি কি আমরা ওর সাথে যোগাযোগে আছি, আমরা ওর বাড়ি যাচ্ছি কি যাচ্ছি না। এবার সেই সময়টা সবাই হঠাৎ করে ভেবে নিল এদের আর মধ্যে কথাবার্তা হয় না। আরে কথাবার্তা হলেও যদি ও কমফোর্টেবল ফিল না করে বা আমারই একটা মানে আটকাবে কি কেন আমি এখানে দাঁড়িয়ে ব্লগ করবো বা কেন আমি এটার ভিডিও করব, মানে এটা তো খুব পার্সোনাল জিনিস। সবাই বলে না পার্সোনাল সব কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছি, তা করছি না। যেটুকুনি আমি দেখাতে চাই সেইটুকুনি তোমরা দেখছো। হ্যাঁ মানে আমি যেটুকুনি দেখাতে চাইছি সেটুকুনি সবাই দেখছে, আমি যেগুলো দেখাতে চাইছি না সেটা কেউই দেখতে পাচ্ছে না। আমি যে ওর সাথে কথা বলছি কি বলছি না বা আমার ওর সাথে কিরকম সম্পর্ক এটা আমি যদি দেখাতে না চাই কেউ দেখতে পাবে না। তো ইট ইজ লাইক দ্যাট। আজকের দিনে কোথাও মনে হচ্ছে ব্লগিং করাটা হয়তো ভুল ছিল, তাহলে হয়তো এত কথা এত বিষয় নিয়ে এত কটাক্ষ ফেস করতে হতো না? না দেখো, আমার মনে হয় না ব্লগিং করাটা কোনো দিনই ভুল ছিল। আমি এই প্রসেসটাকে এনজয় করি এবং ওটা আমার মানে কি বলবো, ওটা আমার প্রফেশন না। আমি পছন্দ করি বলে ওটা করি। আমি অভিনয় করি, আমি অভিনয়টাকে আমার প্রফেশন মানি, বাট ব্লগিং করাটাও আমি ভীষণ পছন্দ করি। আমি মানে লোকেও দেখতে চায়, এমন না যে লোকে দেখতে চায় না আমি জোর করে কারোর ইয়েতে করতে পারি, সেটা তো হয় না। যদি কেউ না দেখতো তাহলে আমাদের বোধহয় অনেক দিন আগেই এটা বন্ধ হয়ে যেত। তো লোকেও দেখতে চায় আমরা কোথা থেকে জামা কিনি, লোকেও দেখতে চায় কোথা থেকে জুয়েলারি কিনছি বা ডেলি লাইফে কী করছি, এটা সবাই সব কিছুই দেখতে চায়। তো ডেফিনেটলি সেই জন্যই আর কি করার, আমি এনজয়ও করি প্রসেসটাকে। এটাতে মানে আমার শেমফুল কিছু আমার বলে মনে হয় না। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানি যে কোনো বিষয়ে কথাবার্তা বললে সমস্যা কাটে এবং জটও কাটে। সেখান থেকেই তোমরা পার্ক স্ট্রিটে বন্ধু বান্ধব মিলে অলিপাবে গেছিলে, সেখান থেকে প্রচুর কথাবার্তা হয় এবং যেটা এই বিষয়টা কেন তুললাম আমি, এটা বলা হচ্ছে তোমরা নাকি টাকা নিয়েছো তার জন্য নাকি এরকম একজন মানে ওয়েটার বা তাকে জেলে পাঠানো হয়েছে এবং তুমি তারপরে আর কোনো কথা বলোনি। সায়ক নাকি লাইভ করে, সেখান থেকে পরের দিনকে সায়ক ডিলিটও করে লাইভ, তারপরে তুমি একটা পোস্ট করেছিলে পরের দিনকে, কিন্তু তুমি কোনো কথা বলনি, কিন্তু তুমি পার্টে ছিলে। তো এই পুরো বিষয়টা নিয়ে কি বলবে যে একটা নিরীহ যে ওয়েটার অবশ্যই ভুল করেছেন, কিন্তু তাকে তার এই ভুলটার জন্য জেলে পাঠানো হলো এবং তিনি ভীষণ ট্রমাটাইজড। সেখান থেকে সায়কের থেকে কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি, তো তুমিও সেখানে একটা পোস্ট ছাড়া আর কোনো কথাবার্তা বলোনি। তো এই পুরো বিষয়টা নিয়ে আজকে কি তুমি কিছু বলতে চাইবে? এটা নিয়ে কী বা বলার আছে, মানে এখন লোকে অনেক কিছুই বলবে, টাকা পাচ্ছে এই পাচ্ছে সেই পাচ্ছে। আমার সিচুয়েশনে কেউ না দাঁড়িয়ে থাকলে সেই সিচুয়েশনটার হিট অফ দ্য মোমেন্টটা বোঝা যায় না। তো দ্যাটস ইট। ঘটনাটা কি আদৌ ঘটেছিল? হ্যাঁ ডেফিনেটলি ঘটেছিল। এবং সেটা কোনো ভুলবশত মানে সেটা না এটা তুমি জিজ্ঞেস করছো, মানে হ্যাঁ না, আমি তো অবশ্যই জানি, আমি সেই কারণেই তোমাকে জিজ্ঞাসা করছি যে যেটা বলা হচ্ছে যে এই রাজনীতির সময় এই সময় নাকি এগুলো জাস্ট হাইপের জন্য করা হয় এবং করা হচ্ছে, বা টাকা পয়সা, যেটা তুমি জানো যে আমরা জানি শ্রমিকের ক্ষেত্রেও নানা রকম কথা উঠে এসছে ওই বাটনের সূত্রে। তো তারপরেও আমরা জানি যে সেটা কি গল্প না সমস্ত কিছু আমরা জানি। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে টাকা পয়সার ইস্যুগুলো হয়তো নয়, কিন্তু তাও এই বিষয়গুলোকে একটা রাজনীতির সঙ্গে মিলিয়ে দেওয়া, এইটাকে নিয়ে কি বলতে চাইবে? জানি না কেন লোকে এরমভাবে মেলাচ্ছে, কারণ আমি তো প্রথম কথা পলিটিক্স একদমই বুঝি না। আমি আগেও বলেছি, আমার ফেসবুক পোস্টে আমি খুব ক্লিয়ার করে বলেছি কি আমি পলিটিক্স বুঝিও না। আর আমরা কেউই কারোর সাথে জড়িত নই, তো কেন লোকে এটা করছে, কেন ইয়ে করছে। আমার ইনফ্যাক্ট আমি সবে ভোটার আইডি কার্ড বানিয়েছি, তো সুতরাং হ্যাঁ আমি জাস্ট এই বছর আমি বানালাম ভোটার আইডি কার্ড। তো আমি একদমই জানি না এগুলো কেন লোকে বলছে। লোকে বলছে নিজের মতন গল্প বানাচ্ছে, গরুর রচনা যেরকম লিখতেই থাকে, লোকে লিখছে, লিখুক, কি বলবো। আরও একটা মজার বিষয় আছে যেটা আমি এরপরে আসি। স্যান্ডি সাহা আচ্ছা সায়ককে নিয়ে নানা রকম কথাবার্তা বলেছে। তো তারপরে সমীককে নিশ্চয়ই চেনো, সমীককে নিয়েও নানা রকমের কথাবার্তা বলেছে যে সায়কের বিষয় বলেছে যৌন হেনস্থা, যে জোর করে করার চেষ্টা করেছে বা এরকম মানে ফোর্সফুলি, সেটা তারপরে সে নাকি ভীষণভাবে আতঙ্কিত ছিলেন স্যান্ডি। তো কি বলতে চাইবে এই বিষয়টা নিয়ে? কিছুই বলতে চাইবো না, ও প্রমাণ করুক, ও প্রমাণ করুক। আমি এখন তাহলে কিছুই বলবো না, ও প্রমাণ করুক। ও যদি করে থাকে তাহলে প্রমাণ দেখাও বা কেরম কি হয়েছে তো দেখিয়ে দিক। তো যদি হয় তো তাহলে সত্যি প্রমাণ হয়ে যাবে, আর যদি না হয় তাহলে তো ও আবার মিথ্যে প্রমাণ হয়ে যাবে। তো দেখাক, দেখি। আচ্ছা, আরেকটা রিল কি দেখতে পেয়েছো? কোনটা? তুমি যেহেতু কিছু জোকার বলেছিলে স্যান্ডিকে, সেই সূত্রে তোমাকে নিয়ে একটা রিল বানিয়েছিল স্যান্ডি।
না, আমি ওকে ব্লক করে রেখেছি, আমি দেখতে পাই না। না দেখো, আমি আমার ফেসবুক স্ক্রোল করব, আমি আমার ইনস্টাগ্রাম স্ক্রোল করবো। ইনস্টাগ্রামে আমি যাদেরকে পছন্দ করি তারা আমার ফলোয়িংয়ে থাকবে, ফেসবুকে আমি যাদেরকে পছন্দ করি তারা আমার ফ্রেন্ড লিস্টে বা ফলো লিস্টে থাকবে। তো যাদেরকে আমি পছন্দ করি না, দেখো আমি যাদেরকে পছন্দ করি না তারা আমার ফিডে এসে আমার ফিডটা নষ্ট করবে, সেটা আমি কেন হতে দেবো? এটা তো আমার ফোন, আমি তাদেরকে ব্লক করে দেবো, আমি দেখবো না। তো আমি খুব এটাতে চলি, লোকে যদি আমাকে খারাপ কথা বলে আমি তাদেরকে ব্লক করে দিই, কারণ আমি আমার ফোন থেকে আমার ব্যাপারে খারাপ কথা কেন শুনবো? ব্লক। আমরা জানি অভিনেত্রীরা ভীষণ ইমোশনাল হয় এবং তাদের হতে হয় সব কিছুর পরে। আমরা মানছি যে আমরা আজকাল সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে এত মানে আমরা আর বিষয়টাকে মানে একটা পাত্তা দিই না কোনোভাবেই, আমরা বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। বাট তাও কি দিনের শেষে কোথাও মনে হয় যে না, মানে আমরা সবাই তো চাই যে একটা মানে দর্শকরা যদি কিছু বলে সারাক্ষণ যদি এরকম দেখি, ভালো তো থাকেই, তাও নেগেটিভও থাকে, কখনো কোনো এফেক্ট করে অনন্যাকে? নাকি বাড়ির এত সাপোর্ট থাকে সারাক্ষণ, ভালোবাসার মানুষ পাশে রয়েছে, দিদি রয়েছে, সমস্ত কিছু বলে বিষয়গুলো জাস্ট চলে যায়? এফেক্ট তো করতো, কিন্তু এখন এত কিছু হয়ে গেছে না, সেই জন্য এখন আর করে না। আগে করতো, যদি আগে কেউ বলতো কি তোমার এই জায়গাটা খারাপ অভিনয় করেছো, বা এইটা তোমাকে এই পোশাকে ভালো লাগছে না, তখন খারাপ লাগতো, তখন আমি নিজেকে কোয়েশ্চেন করতাম। তারপরে এখন এত কিছু হয়ে গেছে, এখন মনে হয় সবাই তো খারাপ কথা বলবে, তাহলে ভালোটাকে বলবে। তো সেই জন্য এখন আমার কিছুই যায় আসে না, সবাই খারাপ বলছে, আমার মনে হচ্ছে এটাই ন্যাচারাল, তাহলে এখন সবাই খারাপই বলবে। নিজের ভোটার কার্ড এখন হলেও সোশ্যাল মিডিয়া আশেপাশে সোসাইটি এটাকে বড় করে দিয়েছে, কিন্তু যাই বলো। এনিওয়েজ, তোমার সামনে বিয়ে, বিয়ের কি কি হ্যাঁ, প্রস্তুতি ওইটাই হচ্ছে বক্তব্য। আমার সামনে বিয়ে, লোকে নেগেটিভ কমেন্ট করছে, আমার না বিরক্ত লাগছে। মানে আমার এত কিছু, এখন আমার জীবনে যেই ফেজটা চলছে সেই ফেজটা আমি খুব এনজয় করে কাটাতে চাই। মানে একটা বিষয় বলো, সুকান্ত কি দেখেছে ওই রিলটা? ওকে ওকে কি একটা না, তোমারটা হচ্ছে ও আমার মনে হয় ম্যাক্সিমাম ও ব্লক করে রেখেছে, কারণ আমাদের দুজনের একই মান্ত্রা, আমাদের যাদেরকে পছন্দ আমি তাদেরকে দেখবো। কারণ আমার ফেসবুকে আমি ভালো জিনিস দেখবো, আমি যেটা দেখতে চাই দেখবো, আমি স্ট্যান্ড আপ কমেডি দেখবো, আমি শুভশ্রী গাঙ্গুলিকে দেখবো, আমি কেন ওকে দেখতে যাবো? এরকমভাবেই থাকো, খুব ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। এরকম আরও সাক্ষাৎকার দেখার জন্য চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।